ওয়েলকাম এভরিওয়ান। আওয়ার টুডেজ টপিক ইজ ভ্যাকুয়েল, বাংলাতে যাকে বলা হয় গহ্বর। এই ভিডিওতে আমরা কত রকমের ভ্যাকুয়েল আছে, তাদের কি কাজ, কীরকম তাদের স্ট্রাকচার, সেই সম্পর্কে জানব। It was discovered by Antony van Leeuwenhoek in 1676. অ্যান্টনি ভ্যান লিউয়েনহক নামক একজন বিজ্ঞানী এটি আবিষ্কার করেছিলেন। ওকে, ইট ইজ প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেল, animal cell, algal cell, bacterial cell, protestant cell, এই বিভিন্ন টাইপের সেলের মধ্যেই আমরা ভ্যাকুয়েলের উপস্থিতি দেখতে পাবো। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, শৈবালের সেল, ব্যাকটেরিয়াল সেল, প্রোটিস্টা, বিভিন্ন রকমের সেলের মধ্যে এর উপস্থিতি আমাদের চোখে পড়ে। ওকে, ইট হ্যাজ নো বেসিক শেপ অর সাইজ। ইট হ্যাজ নো বেসিক শেপ অর সাইজ। এটার কোনো নির্দিষ্ট শেপ বা সাইজ কিছু নেই। Its structure varies depending on the requirement of the cell. এর স্ট্রাকচারটা বিভিন্ন সেলে, বিভিন্ন সেলের যে রিকোয়ারমেন্ট, সেলের প্রয়োজনীয়তা অনুযায়ী এর স্ট্রাকচারটা বিভিন্ন সেলে ভ্যারি করতে থাকে, চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট স্ট্রাকচার বা নির্দিষ্ট শেপ বা সাইজ আমরা দেখতে পাবো না। বিভিন্ন সেলে যখন থাকে, বিভিন্ন সেলের প্রয়োজনীয়তা অনুযায়ী এদের স্ট্রাকচারটা পরিবর্তিত হতে থাকে। ওকে, it is a single membrane bound organelle. It's surrounded by a single membrane that is called tonoplast. একটা সিঙ্গেল মেমব্রেন দিয়ে এটা ঘেরা থাকে, যাকে টোনোপ্লাস্ট বলে বা বলা হয় ভ্যাকুওলার মেমব্রেন। ভ্যাকুওলার মেমব্রেন। তাহলে এটা একটা ভ্যাকুয়েল বা গহ্বর, যেটা একটা সিঙ্গেল মেমব্রেন দ্বারা ঢাকা থাকে বা ঘেরা থাকে, তাকে বলা হয় টোনোপ্লাস্ট বা বলবো ভ্যাকুওলার মেমব্রেন। দুটোই বলি, একটা টোনোপ্লাস্ট বলা হয়, এর যে আবরণটা সেটাকে বলা হয় টোনোপ্লাস্ট বা বলা হয় ভ্যাকুওলার মেমব্রেন। আমি পাশেই একটা ছবি এঁকে রেখেছি, এটা হচ্ছে একটা প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের মধ্যে এর স্ট্রাকচারটা কেমন সেটা আমি এখানে এঁকেছি। এটা একটা প্ল্যান্ট সেল, এর মধ্যে এই যে বড় রকমের যেটা রেড কালারের, সেটাই হচ্ছে ভ্যাকুয়েল। এই যে বড় যেটা, দিস ইজ দ্য ভ্যাকুয়েল। আর এই যে সিঙ্গেল মেমব্রেন একটা দেখতে পাচ্ছ, এই যে রেড কালারের, যেটা এর সিঙ্গেল মেমব্রেন দ্বারা ঢাকা রেড কালারের যেটা, এটাকেই বলে টোনোপ্লাস্ট। টোনোপ্লাস্ট বা এর আবরণ। ঠিক আছে, এটা আমরা অলরেডি জানি, যেহেতু এটা প্ল্যান্ট সেল, এটা হচ্ছে সেল ওয়াল। গ্রিন কালারের বাইরের যে একদম আবরণ, সেটাকে বলবো সেল ওয়াল। আর তার ভেতরে যে এটা ব্লু কালারের, এটা সেল মেমব্রেন। যেহেতু এটা প্ল্যান্ট সেল এঁকেছি আমি, তাই এর মধ্যে সেল ওয়াল, সেল মেমব্রেন দুটোই দেখতে পাবো। আর এই ভেতরের মধ্যে যে রেড কালারেরটা, সেটাই হচ্ছে ভ্যাকুয়েল। এর আবরণটাকে বলবো টোনোপ্লাস্ট। আর এটা হচ্ছে একটা প্ল্যান্ট সেল। তাহলে ইটস সারাউন্ডেড বাই আ সিঙ্গেল মেমব্রেন দ্যাট ইজ কল্ড টোনোপ্লাস্ট অর ভ্যাকুওলার মেমব্রেন। ওকে, in animal cell sometimes it's absent, or sometimes when it's present it is very small in size. অ্যানিম্যাল সেলে অনেক সময় এটা অ্যাবসেন্ট থাকে না, আবার অনেক সময় যখন থাকে সেটা খুবই ছোট আকারের হয় অ্যানিম্যাল সেলে। তাহলে এর সাইজটা হচ্ছে ভেরি স্মল ইন অ্যানিম্যাল সেল। এটা হচ্ছে স্মল ইন সাইজ, স্মল ইন সাইজ। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এটা কিন্তু লার্জ ইন সাইজ। প্ল্যান্ট সেলে ভ্যাকুয়েলের সাইজটা খুব বড় হয়। এখানে আমি প্ল্যান্ট সেল ওই জন্য দেখিয়েছি, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এর সাইজটা বড়। আর অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে কখনো কখনো অ্যাবসেন্ট থাকে, আর কখনো কখনো খুব ছোট ছোট ভ্যাকুয়েল আমরা দেখতে পাবো। ওকে, ইট ইজ ফিল্ড উইথ ওয়েস্ট প্রোডাক্ট, ফুড, ওয়াটার,
সেল স্যাপ, ঠিক আছে, সেল স্যাপ মানে কোষের রস, খাবার, জল, বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট, বর্জ্য পদার্থ, এইসব এই ভ্যাকুয়েলের মধ্যে জমা থাকে। সেই সেলের মধ্যে, এই ভ্যাকুয়েলের মধ্যে কী রকমের জিনিস জমা আছে তার উপর ডিপেন্ড করে আমরা ভ্যাকুয়েলকে আবার কয়েকটা ভাগে ভাগ করবো, সেটা আমি পরে দেখাচ্ছি। ইন ম্যাচিওর প্ল্যান্ট সেল ইট অকুপাইড অ্যাবাউট 90% অফ দ্য সেল ভলিউম। তাহলে একটা ম্যাচিওর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এই ভ্যাকুয়েলটা প্রায় সেলের 90% জায়গা দখল করে থাকে। তার ফলে কি হয়, 90% জায়গা যদি দখল করে নেয় তাহলে সাইটোপ্লাজমটা একদিকে সরে যায়। যেহেতু এটা পুরো জায়গা জুড়ে রয়েছে 90%, তাহলে সাইটোপ্লাজমটা একদিকে সরে অবস্থান করে সেল মেমব্রেনের কাছাকাছি। এই ভ্যাকুয়েল আর সেল মেমব্রেনের মাঝে যে জায়গাতে সাইটোপ্লাজমটা থাকে তাকে বলে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল। সেই জায়গাটাকে কি বলবো, প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল। তাহলে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল কি, একটা ম্যাচিওর প্ল্যান্ট সেলের মধ্যে প্রায় ভ্যাকুয়েলটা 90% জায়গা ঘিরে থাকে। তার ফলে সাইটোপ্লাজমটা একদম ধারের দিকে সরে যায়। সেই ভ্যাকুয়েল আর সেল মেমব্রেনের মাঝে যে জায়গায় সাইটোপ্লাজমটা অবস্থান করে তাকে বলবো প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল। ওকে, তাহলে এই হলো এর জেনারেল স্ট্রাকচার। এটা হচ্ছে একটা আবরণ দিয়ে তৈরি, সিঙ্গেল মেমব্রেন আবরণ দিয়ে ঢাকা থাকে, তাকে বলবো টোনোপ্লাস্ট বা ভ্যাকুওলার মেমব্রেন। প্ল্যান্ট সেলে এর সাইজটা অনেক বড় হয় আর অ্যানিমাল সেলে এর সাইজ অনেক ছোট। আর এটা কখনো কোষ রস দ্বারা ভর্তি থাকে, কখনো এর মধ্যে ওয়াটার থাকে, কখনো ফুড থাকে, কখনো ওয়েস্ট প্রোডাক্ট থাকে, কখনো সেল স্যাপ থাকে। তাহলে এইসব দিয়ে ভ্যাকুয়েলটা ভর্তি থাকে। এটা আমরা প্ল্যান্ট সেলে দেখতে পাই, অ্যানিমাল সেল, অ্যালগাল সেল, ব্যাকটেরিয়াল সেল, প্রোটিস্টান, ফাঙ্গাল সেল, এইসবের মধ্যে দেখতে পাওয়া যায়। এর কোনো বেসিক শেপ বা সাইজ কিছু নেই। এর স্ট্রাকচারটা ভ্যারি করে ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য সেল। সেলের প্রয়োজন অনুসারে এই স্ট্রাকচারটা বা শেপ বা সাইজটা বিভিন্ন সেলে ভ্যারি করে। ওকে, এই গেল ইন জেনারেল ধারণা। এবার দেখব এর টাইপ, কত রকমের ভ্যাকুয়েল আছে সেটা দেখব। টাইপটা ডিপেন্ড করে কোন ভ্যাকুয়েল কি এর মধ্যে জমা রাখছে। কে সেল স্যাপ জমা রাখছে, কেউ ফুড জমা রাখছে, কেউ গ্যাস বা এয়ার জমা রাখছে, বা কে কোন ধরনের জিনিস এর মধ্যে জমা রাখছে, কোন ভ্যাকুয়েল, তার উপর ডিপেন্ড করে একে আমরা বিভিন্ন ভাগে, 4টি ভাগে ভাগ করতে পারি। তাহলে এবার দেখব এর ডিফারেন্ট টাইপসগুলো। ওকে, এবার দেখে নিই কত রকমের ভ্যাকুয়েল আমরা দেখতে পাবো। নাম্বার 1 ইজ স্যাপ ভ্যাকুয়েল। স্যাপ ভ্যাকুয়েল নাম থেকেই বুঝতে পারছো, স্যাপ, সেল স্যাপ এর মধ্যে জমা থাকে, কোষের রস জমা থাকে। এটা অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল দুটোর ক্ষেত্রেই দেখতে পাই। অ্যানিমাল সেলের ক্ষেত্রে স্মল ইন সাইজ আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে লার্জ ইন সাইজ। ওকে, it transport and exchange the materials between cytoplasm and external environment. এর কাজ হচ্ছে এটা ট্রান্সপোর্ট করে বা এক্সচেঞ্জ করে বিভিন্ন রকমের মেটেরিয়াল, এক্সচেঞ্জ মেটেরিয়ালস between cytoplasm and external environment. তাহলে সাইটোপ্লাজম আর বাইরের যে এনভায়রনমেন্ট তার মধ্যে বিভিন্ন রকমের মেটেরিয়াল এক্সচেঞ্জ করা আর ট্রান্সপোর্ট করা হচ্ছে এর কাজ। এটা হচ্ছে নাম্বার 1 স্যাপ ভ্যাকুয়েল, যেটা আমরা অ্যানিমাল সেল আর প্ল্যান্ট সেল দুটোর ক্ষেত্রেই দেখতে পাই। নাম্বার 2 হচ্ছে ফুড ভ্যাকুয়েল। নাম্বার 2 ফুড ভ্যাকুয়েল, এটা আমরা দেখতে পাবো মেনলি প্রোটোজোয়ান যে প্যারাসাইট তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্রোটোজোয়ান প্যারাসাইট, প্রোটোজোয়ান সেলের মধ্যে এটা দেখতে পাবো ফুড ভ্যাকুয়েল। এটাকে আবার ডাইজেস্টিভ ভ্যাকুয়েলও বলা হয়। কারণ কেন ডাইজেস্টিভ ভ্যাকুয়েল বলছি, কারণ এর মধ্যে বিভিন্ন রকম ডাইজেস্টিভ এনজাইম জমা থাকে যেগুলো হেল্প করে ডাইজেশনে, তাই জন্য একে ফুড ভ্যাকুয়েল বা ডাইজেস্টিভ ভ্যাকুয়েলও বলে। ডাইজেস্টিভ ভ্যাকুয়েল, তাহলে এটা খাবার জমা রাখছে আর ডাইজেশনে হেল্প করছে। অ্যান্ড ইট ইজ ফর্মড বাই দ্য ফিউশন অফ ফ্যাগোজোম অ্যান্ড লাইসোজোম। এটা তৈরি হয়, এই যে ফুড ভ্যাকুয়েলটা তৈরি হয় ফিউশন হয়ে, একসঙ্গে যোগ হয়ে ফ্যাগোজোম আর লাইসোজোম। আমরা জানি লাইসোজোম সেল অর্গানেলি, যেটা আমরা পড়েছি
লাইসোজোম কোষ অঙ্গাণু সেটা, আর ফ্যাগোজোম মানে বাইরে থেকে যে ফুডটা ভেতরে ঢুকছে দিয়ে ফ্যাগোজোম তৈরি করছে, সেই ফ্যাগোজোম আর লাইসোজোম দুটো একসঙ্গে ফিউজড হয়ে একসঙ্গে যুক্ত হয়ে এই ফুড ভ্যাকুয়েলটা তৈরি করে। প্রোটোজোয়ান প্যারাসাইট আর বিভিন্ন সিলেটসের ক্ষেত্রে এই ফুড ভ্যাকুয়েলটা আমরা দেখতে পাবো, যাকে ডাইজেস্টিভ ভ্যাকুয়েলও বলা হয়, যার কাজ হচ্ছে ডাইজেস্টিভ এনজাইম থাকে, এটা ডাইজেশনে হেল্প করে। তাহলে এটা তৈরি হয় ফ্যাগোজোম আর লাইসোজোম, এই দুটো একসঙ্গে ফিউজড হয়ে তৈরি করে ফুড ভ্যাকুয়েল। Number 3 is air or gas vacuole. Number 3, air or gas vacuole. নাম্বার 3 হচ্ছে এয়ার আর গ্যাস ভ্যাকুয়েল। এটা আমরা দেখতে পাও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, বিভিন্ন রকমের সায়ানোব্যাকটেরিয়া, আরও বিভিন্ন টাইপের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা দেখতে পাবো। ব্যাকটেরিয়ান সেল বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাবো। ইটস ফ্রিলি পারমিয়েবল টু গ্যাস, এর মধ্যে গ্যাস ফ্রিলি যাতায়াত করতে পারে, ঢুকতে পারে। এয়ার বা গ্যাস ভ্যাকুয়েল এর নাম থেকেই বুঝতে পারছো এর মধ্যে গ্যাস থাকছে। and it permit the cell to control their buoyancy. এটা কি করে সেলকে, বুয়েন্সি মানে সেলের প্লাবতা, মানে সেটা কোনো একটা লিকুইডে কতটা ভেসে থাকতে পারে, ফ্লোট করতে পারে, তাকেই বলা হয় বুয়েন্সি। সেই সেলের বুয়েন্সিটা কন্ট্রোল করে এই এয়ার বা গ্যাস ভ্যাকুয়েল। তাহলে নাম্বার 4 টাইপ সেটা হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকুয়েল। কন্ট্রাকটাইল ভ্যাকুয়েল এটা আমরা দেখতে পাবো বিভিন্ন প্রোটিস্টের ক্ষেত্রে আর অ্যালগাল সেলের মধ্যে দেখতে পাবো। প্রোটিস্ট আর অ্যালগি, তার মধ্যে এই কন্ট্রাকটাইল ভ্যাকুয়েলটা দেখতে পাবো। এর কাজ কি? এর কাজ হচ্ছে ইট টেক্স পার্ট ইন অসমোরেগুলেশন অ্যান্ড এক্সক্রেশন। তাহলে এই কন্ট্রাক্ট, এর নামটা দেখেই বুঝতে পারছি কন্ট্রাক্ট করছে, মানে সংকোচন প্রসারণের মাধ্যমে কন্ট্রাক্ট করে এর বডির মধ্যে ব্যালেন্স রাখে, ওয়াটারের ব্যালেন্সটা ঠিক রাখে, আর বডির মধ্যে এক্সেস ওয়াটার, আয়ন এগুলো বডি থেকে বার করতে সাহায্য করে, এক্সক্রেশনে সাহায্য করে, আর অসমো রেগুলেশন করে। তাহলে it contracts to remove excess water and ions from the cell and maintain the balance of the water flow in the cell. তাহলে বডি থেকে এক্সেস ওয়াটার, আয়ন এগুলো বার করে দিয়ে বডির যে ব্যালেন্সটা, ওয়াটার ফ্লোয়ের, ওয়াটারের যে ব্যালেন্সটা সেটা ঠিক রাখে, আর বডি থেকে যেহেতু বার করে দিচ্ছি তাহলে এটা এক্সক্রেশনেও সাহায্য করে। তাহলে কন্ট্রাকটাইল ভ্যাকুয়েলের কাজ হচ্ছে অসমো রেগুলেশন আর এক্সক্রেশন। তাহলে এই 4 টাইপসের ভ্যাকুয়েল আমরা দেখতে পেলাম, 4 রকমের ভ্যাকুয়েল। নাম্বার 1 স্যাপ ভ্যাকুয়েল, যেটার মধ্যে সেল স্যাপ বা কোষ রস ভর্তি থাকে। অ্যানিম্যাল আর প্ল্যান্ট সেল দুটোর ক্ষেত্রেই দেখতে পাবো। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে ছোটো সাইজের আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বড় সাইজের। দে হেল্প টু এক্সচেঞ্জ মেটেরিয়ালস বিটুইন সাইটোপ্লাজম অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট। তারা তাহলে সাইটোপ্লাজম আর এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে বিভিন্ন রকমের মেটেরিয়াল এক্সচেঞ্জ করতে বা ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। নাম্বার 2 ফুড ভ্যাকুয়েল, এটা দেখতে পাবো প্রোটোজোয়ান যে বিভিন্ন রকম প্যারাসাইট রয়েছে তাদের ক্ষেত্রে বা সিলেটসের ক্ষেত্রে দেখতে পাবো। একে ডাইজেস্টিভ ভ্যাকুয়েলও বলবো। এটা ফর্মড হয় ফ্যাগোজোম আর লাইসোজোম দুটো একসঙ্গে ফিউজড হয়ে, ফ্যাগোজোম লাইসোজোম দুটো একসঙ্গে যুক্ত হয়ে এই ফুড ভ্যাকুয়েল বা ডাইজেস্টিভ ভ্যাকুয়েলটা তৈরি করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ডাইজেস্টিভ এনজাইম থাকে যেটা ডাইজেশনে হেল্প করে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে এয়ার ভ্যাকুয়েল বা একে গ্যাস ভ্যাকুয়েল বলবো। নাম থেকেই বোঝা যাচ্ছে এর মধ্যে গ্যাস বা এয়ার ভর্তি থাকে, যেটা ব্যাকটেরিয়ান সেলের মধ্যে দেখতে পাবো। ইটস অ্যালাউ সেল টু help in or balance its buoyancy, যেটা সেলকে কোনো একটা ফ্লুইডে ভেসে থাকতে সাহায্য করে। নাম্বার 4 হচ্ছে কন্ট্রাকটাইল ভ্যাকুয়েল, যেটা আমরা প্রোটিস্ট বা অ্যালগাল সেলের মধ্যে দেখতে পাবো। এরা বিভিন্ন রকম কন্ট্রাকশনের মাধ্যমে, যেমন পেশির যেমন সংকোচন প্রসারণ হয় সেরকম সংকোচন প্রসারণের মাধ্যমে এটা সেলকে হেল্প করে অসমো রেগুলেশনে আর এক্সক্রেশনে, মানে সেলের মধ্যে যে ওয়াটার ব্যালেন্স সেটাকে ঠিক রাখে, আর অসমো রেগুলেশন আর এক্সক্রেশন সেলের মধ্যে এক্সেস যে ওয়াটার বা আয়ন সেটা সেল থেকে বাইরে বের করে দিতে, বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে, যাকে বলবো এক্সক্রেশন। আর অসমো রেগুলেশন সেলের যে ওয়াটার ব্যালেন্স সেটা ঠিক রাখতে এটা সাহায্য করে। তাহলে এই 4 টাইপের আমরা ভ্যাকুয়েল দেখতে পাচ্ছি, স্যাপ ভ্যাকুয়েল, ফুড ভ্যাকুয়েল, গ্যাস ভ্যাকুয়েল আর কন্ট্রাকটাইল ভ্যাকুয়েল। এবার দেখবো এই ভ্যাকুয়েলের কাজ কি, ফাংশন কি। আমরা অলরেডি এই টাইপের মধ্যে এর কাজটা জেনেই গেছি, আর একবার এর ফাংশন বা কাজটা দেখে নেব। ওকে, এবার দেখবো এদের ফাংশন কি কি কাজ। টোটাল ফাংশনগুলো আমি এখানে লিখেছি।
মেন হচ্ছে কন্টেনিং ওয়েস্ট প্রোডাক্ট, ওয়াটার, ফুড, স্মল মলিকিউলস। এই গহ্বরের মধ্যে বা ভ্যাকুয়েলের মধ্যে এরা ভর্তি করে রাখে, কন্টেন করে রাখে ওয়েস্ট প্রোডাক্ট, বিভিন্ন রকম বর্জ্য পদার্থ, জল, খাবার, বিভিন্ন রকমের স্মল মলিকিউলস কন্টেনিং ইনসাইড দিস ভ্যাকুয়াল। এর মধ্যে ফিল আপ হয়ে থাকে, ফুল হয়ে থাকে এইরকম জিনিসগুলো এর মধ্যে। নেক্সট ইজ মেনটেন অ্যাসিডিক অ্যান্ড পিএইচ ব্যালেন্স অফ দ্য সেল। সেলের যে পিএইচ ব্যালেন্স সেটা ঠিক রাখে এই ভ্যাকুয়াল। মেনটেন ইন্টারনাল হাইড্রোস্ট্যাটিক প্রেশার, যে সেলের মধ্যে যে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেশার সেটাকে ঠিক রাখে। হেল্প ইন এক্সোসাইটোসিস অ্যান্ড এন্ডোসাইটোসিস। এক্সোসাইটোসিস মানে হচ্ছে কোষের মধ্যে থেকে কোনো বর্জ্য পদার্থ বাইরে বের করে দেওয়া, যেগুলো আনওয়ান্টেড জিনিস। আর এন্ডোসাইটোসিস মানে কোনো ভেতরে কোনো জিনিস যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সেলের মধ্যে ইনটেক করা। তাহলে এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস এই দুটো পদ্ধতিতে হেল্প করে হচ্ছে ভ্যাকুয়াল। আমরা অন্য কোনো ভিডিওতে একদিন এক্সোসাইটোসিস আর এন্ডোসাইটোসিসের টোটাল প্রসেস সম্পর্কে আলোচনা করব। নেক্সট ইজ এক্সপোর্টিং আনওয়ান্টেড সাবস্ট্যান্সেস ফ্রম দ্য সেল। সেল থেকে বাইরে বের করে দেয় যেগুলো আনওয়ান্টেড সাবস্ট্যান্স, যেগুলো দরকার নেই সেগুলোকে। নেক্সট আইসোলেটিং হার্মফুল মেটেরিয়ালস। সেলের মধ্যে যেগুলো হার্মফুল সেগুলোকে আইসোলেট করে রাখে। ইন সিড স্টোরড প্রোটিন নিডেড ফর জার্মিনেশন। এই সিডের মধ্যে, বীজের মধ্যে, ফলের যে বীজ তার মধ্যে একটা প্রোটিন স্টোর করে থাকে এই ভ্যাকুয়ালের মধ্যে, যাকে প্রোটিন বডি বলবো। সেটা এদের জার্মিনেশনে মানে কোষের অঙ্কুরোদ্গমে, বীজের অঙ্কুরোদ্গমে হেল্প করে। তাহলে এই টোটাল ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট, ওয়াটার, ফুড, সেল স্যাপ, বিভিন্ন রকমের স্মল মলিকিউলস, সেগুলো এই ভ্যাকুয়ালের মধ্যে জমা থাকছে। একটা পয়েন্ট হচ্ছে সেলের যে পিএইচ ব্যালেন্স সেটাকে ঠিক রাখছে, মানে অ্যাসিড আর ক্ষারের যে সমতা বজায় করে রাখা, ব্যালেন্স করে রাখা। আর নেক্সট হচ্ছে ইন্টারনাল যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার সেটাকে ঠিক রাখে। তারপর আরেকটা যেটা দেখেছি আমরা, ওয়াটার ব্যালেন্স সেলের মধ্যে সেটাকে ঠিক রাখে অসমো রেগুলেশনের মাধ্যমে। তারপর এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিসে হেল্প করে, যেগুলো বর্জ্য পদার্থ সেগুলো বাইরে বের করে দেওয়া, যেগুলো প্রয়োজনীয় সেগুলোকে সেলের মধ্যে ঢোকানো। এক্সপোর্টিং আনওয়ান্টেড সাবস্ট্যান্সেস ফ্রম সেল, যেগুলো আনওয়ান্টেড জিনিস সেগুলো বাইরে বের করে দেওয়া। আইসোলেটিং হার্মফুল মেটেরিয়ালস, যেগুলো বডি সেলের জন্য হার্মফুল সেগুলোকে আইসোলেট করে রাখে। সিডের মধ্যে আবার যে ভ্যাকুয়াল, তার মধ্যে কিছু প্রোটিন স্টোর করে থাকে, তাকে প্রোটিন বডি বলে, যেটা পরবর্তীকালে সিডের বীজের জার্মিনেশন বা অঙ্কুরোদ্গমে হেল্প করে। তাহলে এই হলো টোটাল ফাংশন ভ্যাকুয়ালের। তাহলে এই ভিডিওতে আমরা ভ্যাকুয়াল কি, তার স্ট্রাকচার, তা কত রকমের টাইপ, আর তার ফাংশন, কাজ, কত রকমের ভ্যাকুয়াল, তার স্ট্রাকচার, সেগুলো কোথায় থাকে সেই সম্পর্কে আলোচনা করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।